গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। আগস্টের 27 তারিখ বুধবার সকাল 11টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 13 নং লেরাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ের হল রুমের মধ্যে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানত প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন শফিকিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা মনিরুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা ফখরুদ্দিন কাদের চৌধুরী, বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে শিক্ষক মোহাম্মদ ফজলুল বাড়ির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ হাফেজ ইলিয়াস, আজীবন দাতা সদস্য ডাক্তার জয়নাল আবেদিন মুরি, ইউপি সদস্য ইফতেখার উদ্দিন মুরাদ, এমআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল হুদা, মাস্টার জসিমউদ্দিন, মাওলানা আবুল কাশেম। অনুষ্ঠানত আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফটিকছড়ি উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক, বিদ্যালয় উন্নয়ন উপকমিটির সদস্য নাসির শিকদার, দিদারুল আলম রুবেল, মিজানুর রহমান, ফজল বাড়ি, শহীদুল্লাহ, মোহাম্মদ নাসির, টিটুসহ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীসকল উপস্থিত আছেন। অনুষ্ঠানত বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য প্রবাসী সরওয়ার উদ্দুরীর সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং অনুষ্ঠানত শফিকিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা আলহাজ মাওলানা ফখরুদ্দিন কাদের চৌধুরী অত্র বিদ্যালয়ের মধ্যে 1 লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেয়। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। আজকে আসলে সত্যিকার আমাদের জন্য একটা খুবই অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন। অনেক চড়াই দিয়ে অনেক কষ্ট করেছেন সাবেক যারা ছিলেন, যারা ছাত্র ছিলেন, আজকে যারা উন্নয়ন উপকমিটির সম্মানিত সদস্য আছেন, তারাই অনেকে এই স্কুলের এক সময় ছাত্র ছিলেন। তাদের কাছ থেকে আমরা যে স্মৃতিচারণ শুনেছি যে আসলে তারা অনেক কষ্ট করেছেন, যে এখানে এই অবস্থা ছিল না। ক্রমান্বয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে তারা 2017 সালে বিদ্যালয়টি হাল ধরেছেন। হাল ধরে তারা হাল ছাড়েননি, এভাবে ধরে রেখেছেন। আমি 2020 সালে ডিসেম্বর মাসে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। যোগদানের পর থেকে তারা এবং এলাকার সকল শ্রেণীর জনগণ এই উন্নয়ন উপকমিটি এই পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ আমাকে সর্বক্ষেত্রে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। তার কারণেই আজকে আমরা সবার সার্বিক সহযোগিতার ফলে বিদ্যালয়টি সামনের দিকে অগ্রসর করতে সক্ষম হয়েছি। একটা বিল্ডিং অত্যন্ত সুন্দর চমৎকার ভাবে এখানে দাঁড়িয়ে আছে। এটা কিভাবে এই বিল্ডিংটা এখানে 4 তলা বিল্ডিং আমরা পেলাম, এটাও একটা বিশাল ইতিহাস, কষ্টদায়ক বিষয় এখানে নিহিত রয়েছে। বিশেষ করে যে সময় এই বিদ্যালয়ের বিল্ডিংটা বরাদ্দ পেয়েছিল, এটা একই ইউনিয়নের মাধ্যমে 3টা বিদ্যালয় 4 তলা প্রতিষ্ঠান বরাদ্দপ্রাপ্ত হয়েছে। এবার 3টা প্রতিষ্ঠান কেন বরাদ্দ হলো, এটা অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে অফিস আদালতের মধ্যে। প্রায় 3 কোটি 3.5 কোটি টাকার একটা ব্যাপার এই বিদ্যালয়ের বিল্ডিংটা। সেটাকে এমন হয়েছে না, এটা এমন হয় নাই। আমরা প্রতিষ্ঠানিক জন্য রাজনীতির শত ভেদাভেদ আমরা ভুলে যাব, প্রতিহিংসা আমরা ভেদাভেদ ভুলে যাব। এটা স্কুল মাদ্রাসা উন্নয়ন ক্ষেত্রে সকলের দশের সহযোগিতা ছাড়া এটা উন্নয়ন হবে না। বিল্ডিংটা আসলে এই বিল্ডিং এর যে উদ্বোধন, সেটা তো আরো ব্যাপক হওয়ার কথা। আজকে হয়তো আমাদের সভাপতি মহোদয় আমার সাথে কথা বলেছেন যে আমরা আজকে ছোটখাটো করে যেহেতু নতুন বিল্ডিং আমরা উঠবো, সেখানে আমাদের পুরান মিলাদ মাহফিল করে আমরা উঠবো। পরবর্তীতে হয়তো এই ব্যাপক আকারে কোনো প্রোগ্রাম হবে। তো এই বিল্ডিংটা আসলে এই মানে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে এটা আমাদের জন্য আসলে পদ্মা সেতু। এটা আমাদের জন্য পদ্মা সেতু, আমাদের গ্রামের মানুষের জন্য। কারণ হচ্ছে আমাদের এই স্কুল, এই ভবন যেটা আমরা এখন কথা বলছি, এই ভবনটা আসলে এত নাজুক অবস্থা ছিল যেখানে ক্লাস করার মতো সেরকম এই অবস্থা ছিল না। উপর বৃষ্টির পানি পড়তো, অনেক কঠিন অবস্থা। এর পরবর্তীতে যারা প্রতিষ্ঠা করেছেন তারা কিন্তু আমার যতটুকু ধারণা আছে, আমরা গ্রামের বাইরে থাকলেও এখানে অনেকের গ্রামের মানুষের মুঠি চাউল দিয়েও কিন্তু এই পরিশ্রমকে চালিয়েছে। স্কুলে দেওয়ার কি আছে, অধিকার আছে, দিতে পারবা। দাও, নাইলে আমরা 2 জন মানুষের নাম প্রস্তাব করছি, ওনাদেরকে সভাপতি বানিয়ে দাও। ওনাদেরকে সভাপতি বানাইলে
আমাদের রাজনীতিতে, আমাদের স্কুলে রাজনৈতিক প্রভাব পড়বে না। ওনারা সামাজিক মানুষ, আগে আমরা যেভাবে চলেছি সেভাবে চলবো। তো আমি বলছি সবাইকে বাদ দাও, তোমরা কেউ আসো। তো ওনারা আমাকে বলছে আমরা কারা আসবো, আমরা কিভাবে আসবো? তো আমি বলছি তুমি আসো, অ্যাডভোকেট আবু কালাম আছে, ফারুক আছে, যারা স্কুলের নেতৃত্ব দিতে পারবে, স্কুলকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তো তারা আসবে। সভাপতি কমিটি পাস করার দায়িত্ব আমার। পাহাড়ি টিলা সমতল একটি অজু পারাগার আমাদের এই গোপালঘাটা গ্রাম, যেটা আধ্যাত্মিকতার ছোঁয়ায় আজকে আমরা দিকে দিকে ফটিকছড়ির বুকে, যেমন শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে আমাদের লেলা ইউনিয়ন, তেমনি শ্রেষ্ঠ গ্রাম এবং আধুনিক এবং আদর্শ একটি গ্রাম হিসেবে আমাদের এই গোপালঘাটা গ্রাম। 98 শেষ দিকে 99 সালে এটা একটা জমি ছিল, ওগুলোর মতো একটা জমি ছিল। সেই জমিতে যারা ফসল করিয়েছে, ধান তো আর ফলাই নাই, ধানও ফসল, এটাও একটা ফসল, বিশাল একটা ফসল, যে ফসলের মাধ্যমে আজকে আমরা উপকৃত হয়েছি, আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি। হয়তো আমাদের লেখাপড়াই হইতো না, আমরা তো আসলে গরিব ঘরের সন্তান ছিলাম, হয়তো ওখানে গিয়ে চারালিহাটে গিয়ে হয়তো আমাদের লেখাপড়াই হইতো না। যেটা আমরা পেয়েছি 1999 সালে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, গ্রামের কৃতি সন্তানরা, ওই যে আঙ্কেল বলেছেন 17 জন আছেন প্রতিষ্ঠাতা সদস্য, আরো থাকতে পারে কয়েকজন, এটা আমরা বসে সিদ্ধান্ত নিব। এই ওনারা অনেক পরিশ্রমের মাধ্যমে, অনেক কষ্টের মাধ্যমে আমাদের এই বেড়া দিয়ে করেন না, ইট দিয়ে করেছেন, জায়গা দিয়েছেন, অনেক অবদান, অনেক যেগুলা বলার মতো নয়, যেগুলা ঋণ পরিশোধ করার মতো নয়, আজীবন এভাবে বলে যাইতে হবে, তাও ঋণ পরিশোধ হবে না। এত বড় একটা কাজ ওনারা করেছেন আমাদের জন্য, সকলের কৃতজ্ঞতা, সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি। সাথে সাথে এরপরে আসলে আস্তে আস্তে স্কুলের উন্নতি হয়েছে, কিছুটা অবনতির দিকে গেছে। এটা জোয়ার ভাটা সব জায়গায় থাকে, সেটা আমাদের স্বাভাবিক একটা পর্যায়ে, সব জায়গায় হয়, শুধুমাত্র গোপালঘাটা স্কুলের বেলায় হয়েছে এমন না, সব জায়গায় হয়। কিন্তু কোনো একটা প্রজন্ম এসে এমন ভাবে ধরে সেটাকে আবার আগের জায়গা থেকে অনেক উপরে নিয়ে যায়। এটাই সিস্টেম, এটাই নিয়ম। দেশের সরকারও সেম, কোনো একটা সরকার হয়তো ডাউন করে ফেলে, আবার কোনো একটা সরকার এমন ভাবে উপরে নিয়ে যায় আগের সরকারকে টপকে নিয়ে যায়, সেটাই স্বাভাবিক। সাল্লাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ ওয়া সাল্লাম আলাইহি নবী और शुहदाए किराम गोले बागे रसालत के लाखों सलाम मुस्तफा जाए रहमत के लाखों सलाम शमे حبيبك خير كل حميم اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لا تغفر لنا ذنوبنا وتغفر لنا سيئاتنا وغفر مع الابرار اللهم اجعلني مقيم الصلاه ودعوه ما في شمس يا الله শিক্ষক আল্লাহ সরকারি প্রধান শিক্ষক যারা এই খেদমত করে তারা খেদমতের মধ্যে আল্লাহ কবুল মঞ্জুর করি আল্লাহ ওই শিক্ষকরা আন্তর্জাতিক খেদমত করার তৌফিক দান করুন আমিন।